আর বুক খালি করে গেলাইছে রে কনসার্ট রুকে আর বুক খালি করছে এদের মার বুক আল্লাহ খালি করো আর কইলার মালিক কনে কানিছে আর তত্তা জামানি। চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় গাজী তাহমিদ খান নামে এক জুলাই যোদ্ধা নিহতের অভিযোগ উঠেছে। 11 ডিসেম্বর মধ্যরাত 12টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অভিযোগ রয়েছে দলীয় কোন্দল নয়, ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে দু গ্রুপের সংঘর্ষে জুলাই যোদ্ধা তাহমিদ মারা গেছেন। নিহত তাহমিদ বারৈয়ারহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের মোহাম্মদ আলমগীরের ছেলে। সে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। জানা গেছে 10 ডিসেম্বর বুধবার বিকেলে বারৈয়ারহাট পৌর বাজারে একটি দোকানে পায়ের উপর পা তুলে বসা ছিল হিঙ্গুলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা জোবায়ের। এ সময় বারৈয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটনকে দেখে পা নামিয়ে না বসায় লিটন জোবায়েরকে লাথি মারেন। এরপর উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা চলে যায়। পরবর্তীতে লিটন ও জোবায়ের নিজ নিজ এলাকা জামালপুর ও হিঙ্গুলের লোকজনের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তাহমিদ, রায়হান, মোহন্দে, আবির, মুজাম্মেল সহ 8 থেকে 10 জন আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন মেডিকেলে প্রেরণ করা হয়েছে। আহত আবির জানান, মিজান, বাদশাহ, মেহেদি হাসান সহ আরো কয়েকজন আমাকে কুপিয়ে আহত করেছে। এখানে আমার হত্যা করার উদ্দেশ্য কামরান আর লিটন, এই দুজন লিটে মিজান, জাহেদ, রিফাত, তারপর বাদশাহ, পারভেজ, কাজী আরিফ, হাসান, এই 4-5 জন আমাকে কুপিয়েছে। এদিকে তাহমিদের পরিবারের অভিযোগ, তাকে যারা মেরে ফেলেছে তাদের বিরুদ্ধে প্রশাসন এখনো কোনো ব্যবস্থা নেয় নাই। পুলিশ কাউকে গ্রেপ্তার করে নাই। আমরা চাই পুলিশ তাহমিদ হত্যাকারীদের বিচারের আওতায় আনা হোক। আমাদের দাবি, যারা আমার বাগিনাকে জুলাই আন্দোলনের একজনকে খুন করলো তাদেরকে অতি দ্রুতভাবে যেন আনাল দাওয়ানো হয়। জুলাই আন্দোলনে অংশ নেয়া তাহমিদের মায়ের অভিযোগ, কোন এক গ্রুপ মামলা না দিতে চাপ দিয়েছে তাকে, যার কারণে তিনি মামলা দিতে পারছেন না। একজনে বলে মামলা দিও না, একজনে বলে মামলা দাও। ওরা কারা আমি নাম বললে, আমার নাম বললে বলছে আমাদের ঘরে আসি হুমকি দিবে, তোমাকে পৃথিবীতে কেউ হরা দিব না, যেদিন সুযোগ পাবো এদিন খুন করবো। এটা বলছে আমি নাম বলতে পারবো না, নাম কেন বলতে আমি পারি না, আমি আমার মুখ বন্ধ করছি। এদিকে বারৈয়ারহাট পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহন্দে জানান, জুনিয়র সিনিয়র নিয়ে দুই নেতার মাঝে সংঘর্ষ হয়। সেখানে দলীয় কোনো কোন্দল নয়, ব্যক্তিগত কোন্দলের কারণেই তাহমিদ নামে একজন জুলাই যোদ্ধা নিহত হয়েছে। থাকা একটা জুনিয়র ছেলেকে লাথি দিয়ে সিনিয়র ভাই ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে ব্যক্তিগত পর্যায়ে এটা সেটা দলীয় কোনো কোন্দল নয়। এরপরে কে বা কারা উস্কানি দিয়ে দুই পক্ষের মধ্যে একটা মারামারি হয়। মারামারি হওয়ার পরে শুনতে পাই যে তাহমিদ নামে একটা ছেলে গুরুতরভাবে জখম হয় কোপে। এরপরে ওকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পাঠানোর পরে ওইখানে শহীদ হয়। এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, জুনিয়র সিনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মাঝে সংঘর্ষে তাহমিদ নামে একজন নিহত হয়েছে। ভিকটিমের পরিবার বাদী হয়ে মামলা করেছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। বারৈয়ারহাট বাজারে যে হত্যাকাণ্ডের ঘটনাটা ঘটছে নিয়ে ঘটনাটা, ওই ঘটনায় যে ভিকটিমের মা বাদী হয়ে অভিযোগ দায়ের করে, পরবর্তীতে আমরা মামলা রুজু করি। মামলাটি তদন্তাধীন আছে। স্যার, বৈশাখী সংবাদ।